দেখছেন ঝটপট সারাদিন। ক্যানিং থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে 7 জন ছিনতাইবাজকে গ্রেপ্তার করলো। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 70 গ্রাম সোনার গহনা। টুথপেস্টের টিউবের মধ্যে করে সোনার হার লুকিয়ে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা। দূরপাল্লার ট্রেনে ছিনতাই করে এই গহনা লুট করেছে অভিযুক্তরা। ধৃতদেরকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন রায়পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নদিয়ার মরুটিয়া থানার অধীন কেচুয়াডাঙ্গার নন্দলালপুর গ্রামের রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল বসবাস করার একটি ঘর ও একটি ছাগল। স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায় যে নন্দলালপুর গ্রামের বাসিন্দা রহমান শেখ তার বাড়িতে দুপুরবেলায় রান্না করছিল। সেই সময় রান্নাঘরে আগুন লেগে যায়। সেই আগুন ভয়াবহ আকার নেয়, পুড়ে ছাই হয়ে যায় বসবাসের একটি ঘর। ঘটনার খবর পেয়ে মরুটিয়া থানার পুলিশ ও করিমপুর ফায়ার ব্রিগেডের ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালনা রাজপথ দখল করে নিল কচিকাচারা। শুক্রবার বসন্ত উৎসব পালিত হলো কালনা রাজপথে। কালনার 108টা শিব মন্দির থেকে অম্বিকা স্কুলের মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়েছিল। বিগত 11 বছর ধরে উদীচী সংস্থার হাত ধরে 23টি সাংস্কৃতিক অনুষ্ঠান এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। কালনা আদালতে পেশ করার মুখে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে কালনা আদালতে বুধবার দুপুরে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতে নিল কালনা থানার পুলিশ। গত 10 সেপ্টেম্বর 2024 বসুদেব মন্ডল নামের ওই অভিযুক্ত আসামি কালনা আদালতে পেশ করার মুখে তিনি পালিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পর আর খোঁজ মেলেনি। অবশেষে শেওড়াফুলি জিআরপির হাতে 14 মার্চ গ্রেপ্তার হয় অভিযুক্ত। তার বিরুদ্ধে 25টার উপরে কেস রয়েছে বিভিন্ন থানায়। নদিয়ার করিমপুর মরুটিয়া ভৈরব নদীর উপরে সেতু সংস্কারের অভাবে সমস্যায় বহু মানুষ। বিধায়ক প্রতিশ্রুতি দিলেন অবিলম্বে কাজ শুরু হওয়ার। 1971 সালে মরুটিয়া ভৈরব নদীর উপর তৈরি হয়েছিল মরুটিয়া সেতু। 3 বছর আগে সেতু ভেঙে ফেলার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সংস্থা রাইস, কিন্তু সুপারিশ কার্যকরী না করে সেতুর উপর ভারী যান চলাচল বন্ধ করার জন্য রাইট বার লাগিয়ে দেয় প্রশাসন। সমস্যায় প্রায় 30 থেকে 40টা গ্রাম, হাজার হাজার মানুষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার কথা শুনে আশ্বাস দিয়েছিল করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তিনি জানান এ বিষয়ে বিধানসভাতে জানিয়েছেন এবং একই সাথে পূর্ত মন্ত্রীকে এই বিষয়টা জানিয়েছেন। তাদের সাথে আলোচনা ভিত্তিক এই ব্রিজ নতুন করে নতুন রূপে তৈরি হবে বলে দাবি বিধায়কের। দিনহাটা চৌরহাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 18টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে চৌরহাট বাজারের পূর্ব প্রান্তে আগুন লাগে। এই অংশে মূলত আলু ও পেঁয়াজের দোকান থাকায় দাহ্য পদার্থ পলিথিন বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে ভোর 4টে নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। পুরনো শত্রুতার জেরে গ্রামের 2 প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মহিলা সহ 2 ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। বিনা দোষে পুলিশ তাদের আটক করেছে দাবি করে পথ অবরোধ করেছিল গ্রামবাসীদের একাংশ। সেই অবরোধ হাঁটাতে এবার লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজল এলাকায় এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই এইচপি নিউজ। নমস্কার।